আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ডিমের চপ বানিয়ে দেখাবো। তো এখানে আমি একটা ডিম দিয়ে অনেকগুলো চপ বানিয়ে দেখাবো আজকে আপনাদের, খুবই সোজা। তো ডিমটা কেটে নেব, আর এক পাশে আমি পেঁয়াজ লবণ দিয়ে ভেজে নিয়েছি। তো আলুর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি। তো এর মধ্যে আমি আরও দেবো আদা রসুন একসঙ্গে বেটে রাখা 1.5 চামচ দিয়ে নিলাম, আর দেব এখানে জিরা বাটা 1 চামচ, আর গোলমরিচ ভেজে গুঁড়া করা দিয়ে নিলাম 1 চামচ। তো এখানে আরও 1 চামচ আমি বেসন দিয়ে নেব। এখন সব কিছু হাত দিয়ে সুন্দর মতো মেখে নেব। তো এরপর যে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে নেব। এটা আমি আগে দিলেও হতো, তো আমার এটা আসলে খেয়াল ছিল না, পরে দিয়ে নিলাম। তো আলু ভর্তাটা হয়ে গেলে এখন আমি চপের শেপ দিয়ে নেব। এটা যার যার ইচ্ছা মতো শেপ দেওয়া যায়। তা আমি গোল করে কেটেছি এবং একটু লম্বাটেভাবে কেটেছি। তো দুইভাবেই বানিয়ে দেখাবো আপনাদের। তো এর ভিতরে একটা ডিমের পিস দিয়ে আবারও একটু আলু উপর দিয়ে দিয়ে কোট করে নেব। খেয়াল করে দেখুন, তাহলে বোঝা যাবে, খুবই সোজা। এই যে দেখুন, তো এই যে একটা লম্বা বানিয়ে দেখালাম। একটা ডিম দিয়ে 6-7 পিসের মতো বানানো যায় ডিমের চপ। তো এটা কিন্তু ইফতারে বেশ মানানসই। আমার সবগুলো প্রায় বানানো কমপ্লিট। তো এখন আমার এগুলা ভেজে নেওয়ার পালা। তো একটা পাত্রে আমি তেল গরম করে নিয়েছি। তো এখানে আমি যে বেসনের গোলা বেগুনি আলুর চপ ভাজার জন্য তৈরি করেছিলাম, তার মধ্যে এগুলো একটু ভিজিয়ে আমি ভেজে নেব। তো দুপাশ উল্টে পাল্টে আস্তে আস্তে জালে এটা ভাজতে থাকতে হবে, তাহলে সুন্দর মতো এটা হবে, ভাজা হবে, ভেতর থেকে ভালো মতো সেদ্ধ হবে। তো এই যে আমি দুই পাশ উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি। এই যে আমার ভাজা কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। এরকম কালার চলে আসলে বুঝতে হবে ভাজা আমাদের হয়ে গিয়েছে। তো এরকম গরম গরম আপনারা ইফতারে সার্ভ করলে দেখবেন পরিবারের সবাই অনেক পছন্দ করবে।